গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। এবং সেই নির্বাচিত সরকারের যিনি প্রধান এবং যে দল নির্বাচনে বিজয়ী হয়েছে সেই দলের প্রধান আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা তার কাছ থেকে নতুন প্রতিশ্রুতি দান আমরা আশা করছি যে তিনি যে দলের নেতৃত্ব দেন, তিনি সেই দলের পক্ষ থেকে নির্বাচনের আগে যে নির্বাচন ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে অনেক বিষয়ে বলা হয়েছে যে এই দল নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারা শ্রমজীবী মানুষের কি করবে। মাত্র 2 মাস হয়েছে সরকার ক্ষমতায়। আমরা আশা করি না যে এই 2 মাস যথেষ্ট তাদের প্রতিশ্রুতি পালনের জন্য, কিন্তু আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অনেকাংশেই পূর্ণ করা হবে। আমরা আমাদের বক্তব্যে এটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা আশা করব যে এই সরকার তার সামর্থ্য পুরাটা নিয়েই চেষ্টা করবে আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমরা এটাও জানি, একটু আগে আমি আমাদের বক্তব্য বলেছি আর কি, যে দেশ একটা নিজের দোষে না চাপিয়ে দেওয়া একটা কারণে একটা সংকটে আছে। সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল জোটের এবং ইরানের যে যুদ্ধ, সেটার কারণে আর কি। তো আমরা তারপরেও আশা করি যে অনেকগুলি বিষয়ে নীতিগত অবস্থান নেবে। আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার ক্ষমতা আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন। এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরো কিছু সংশোধন, আরো কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা যথাসময়ে সরকারের সঙ্গে কথা বলবো। এই নিয়ে দ্বিপক্ষীয় কমিটিতে আলোচনা হবে এবং আলোচনার প্রেক্ষিতে আইনের প্রয়োজনীয় সংশোধন হবে বলে আমরা আশা করি। অন্যদিকে শ্রমজীবী মানুষের অন্যান্য যেসব সমস্যা, সেগুলো নিয়েও প্রয়োজনে আইন করতে হবে, প্রয়োজনে বিধিমালা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় সরকারি নির্দেশ জারি করতে হবে, করে শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশে জাতীয় নিম্নতম মজুরি বোর্ড আছে। আমাদের বহু সেক্টরের শ্রমিক কর্মচারীদের যথাযথ মজুরি নির্ধারণের জন্য ওই বোর্ডগুলিকে আরো অ্যাক্টিভেট করতে হবে, আরো কার্যকর করতে হবে, যাতে করে সেই সব সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা দ্রুত পুনর্নির্ধারণ করেন। অনেক জায়গায় বহু বছর ধরে হয় না পুনর্নির্ধারণ। মিনিমাম বোর্ডের নিয়ম অনুযায়ী 2 বছর পর করার কথা, কিন্তু বহু বছর হয়েছে হয় নাই। এমনকি সরকারি খাতে 5 বছর পর করার কথা, আপনারা শুনেছেন যে 11 বছর হয়ে গেছে, অনেক এটা হয় নাই। আমরা চেষ্টা করব সরকারকে বোঝানোর, যাতে করে অতি দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও আমরা এটা শ্রমিকদের একটা দাবি আছে যে যাই মজুরি পায় শ্রমিকরা, তা দিয়ে যদি ন্যায্য মূল্যে তারা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য পায়, তাহলে তাদের জীবনযাত্রা অপেক্ষাকৃত সহজ হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যায়। এই মাসে তার বেতন দিয়ে সে যা কিনতে পারে, এর পরের মাসে জিনিসপত্রের দাম বাড়া, বাড়ি ভাড়া বাড়া, যাতায়াতের খরচ বাড়া, চিকিৎসা ব্যয় বাড়ার কারণে তার আসলে প্রকৃত মজুরি যেটা, সেটা কমে যায়। এটা যাতে না কমে, সেই জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি যে সরকার চেষ্টা করছে যে দেশের সব নাগরিকের জন্য যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তার মানে আয়ের মধ্যে, সীমার মধ্যে থাকে, তার জন্য চেষ্টা করছে। কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না ঠিক মতো। একটা গ্রামে একটা দ্রব্য যাই উৎপাদন করে তারা, ধরেন আমরা যেগুলো ধরেন একটা কৃষক শশা উৎপাদন করে, সে হয়তো 1 কেজি শশা বেচে 10 টাকায়, ঢাকায় ওটা আমাদেরকে কিনতে হয় 30 টাকায়, 40 টাকায়। এই মাঝখানের টাকাটা কোথায় গেল? এটা যদি ব্যবস্থা করা যায়, সরকার যদি যারা উৎপাদন করে তাদের উৎপাদন ব্যয় যথাসম্ভব কম করা, তারা যে দামে বেচে সেই দামে যাতে ভোক্তা পায়, কিংবা ভোক্তা যে দামে কিনে কৃষকরা যাতে, উৎপাদক যাতে সেরকম মূল্য পায়,
এর একটা ব্যবস্থা যদি করা যায় এবং মধ্যখানে যারা মধ্য স্বত্বভোগী যারা তাদের প্রভাব যদি কমানো যায় তাহলে ভোক্তারও লাভ, উৎপাদকেরও লাভ, এবং এরাই হলো জনগণ। মাঝখানে যারা এই লুটপাটটা করে তারা এই দেশের নাগরিক, কিন্তু তারা সাধারণ জনগণ না, তারা জনগণকে শোষণকারী একটা শ্রেণী। আমরা ওটার থেকে বের করে নিয়ে আসার জন্য সরকার একটা পরিকল্পনা আছে। এটা যদি হয় তাহলে দেখবেন যে আমাদের মজুরি বৃদ্ধি না করলেও আমরা এখনকার চেয়ে ভালো চলতে পারবো। কৃষকের জন্য অন্য কোনো সুবিধা না দিলেও কৃষক এখনকার চেয়ে ভালো থাকবে, কারণ সে তার উৎপাদিত দ্রব্য বেশি দামে বেচতে পারে। এই কাজগুলি যদি করা যায় আমরা চেষ্টা করবো, এবং এই নিয়ে সরকার চেষ্টা করতেছে। আমরা সবাই, আমরা শ্রমজীবী, আমরা সহযোগিতা করবো। আমরা আশা করি কৃষকরা সহযোগিতা করবে, তাহলে এই কাজগুলি করা সম্ভব হবে। সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, কৃষকদের জন্য কৃষি কার্ড করেছে, ফ্যামিলি কার্ড করেছে, শ্রমিকদের জন্য বিশেষ কোনো স্কিম কালকে ঘোষণা করা হবে কিনা, বা বিশেষ কোনো সুবিধা এরকম দেওয়া হবে? আপনার ফ্যামিলি কার্ড তো খালি কৃষকের জন্য না, ফ্যামিলি কার্ড তো শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা তারা, কারণ এটা একটা পরিবার পাচ্ছে। সেই পরিবারে কৃষক আছে, সেই পরিবারে শ্রমিক আছে, সেই পরিবারে ক্ষুদ্র ব্যবসায়ী আছে। আপনার ফ্যামিলি কার্ড তো কোনো একটা বিশেষ শ্রেণীর জন্য না, এটা ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, দরিদ্র পরিবারের জন্য। হ্যাঁ, আমাদের নির্বাচনী ইশতেহারে এই ব্যাপারে এইভাবে স্পেসিফিক কিছু বলা নাই। আপনারা জানেন এটা প্রশ্ন করার আমরা তো জানার কথা আসলে তো ওইভাবে নাই, কিন্তু শ্রমিকদের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া আছে আমরা ওতে সন্তুষ্ট। আমরা যদি সেটা পূরণ করা হয়, আমরা বিশ্বাস করি শ্রমজীবী মানুষের কল্যাণ হবে সেখানে। সেখানে আপনাদের কথা বলা আছে, কারণ আমরা মনে করি শ্রমজীবী, আপনারা নিজেদের মনে করেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে আপনারাও শ্রমজীবী, কর্মজীবী মানুষ। আপনাদের যে সংগঠন সেটাও ট্রেড ইউনিয়ন একটা রেজিস্টার, এবং আপনাদের জন্য সাংবাদিকদের বেতন, সাংবাদিকদের যে অধিকার, এগুলোর ব্যাপারে আমাদের কিছু প্রতিশ্রুতি আছে। আমরা চেষ্টা করবো সেটা পূরণের জন্য। এটা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে না, আমি বিএনপির একজন প্রতিনিধি হিসাবে বলতেছি। বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন আর কি, যে ইতিহাস হলো এই 1886 সালে উত্তর আমেরিকায় এই আন্দোলনটা মূলত হয়, কিন্তু মনে করা ঠিক না আর কি যে শুধু আমেরিকায় হয়েছে এটা। ওই একই সময়ে এমনকি কলকাতার হাওড়ায় রেল শ্রমিকরা আন্দোলন করেছে 8 ঘন্টা কাজের দাবিতে। প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই 8 ঘন্টা কাজের দাবিটা জনপ্রিয় হয়ে গেছিল, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে, আমেরিকান ফেডারেশন লিবার সিদ্ধান্ত নিয়েছিল 1884 সালে, যারা 1886 সালের 1 মে গোটা উত্তর আমেরিকায় 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করবে, ধর্মঘট করবে। এটা আন্দোলনটা এত জনপ্রিয় হয়ে গেছিল যে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই একই দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। আপনারা জানেন যে ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীন ছিল, এবং মাদ্রাজ, হাওড়া রেল শ্রমিক আন্দোলন করেছে। এমনকি তখনকার দিনে আমাদের দেশে শুধু টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি ছিল, আমাদের এই পূর্ব বাংলাদেশে ছিল, যেটা পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ হয়। এখানে তখন শুধু মোহিনী মিলস কিংবা এই যে তোমার এই লক্ষ্মীনারায়ণ, চিত্তরঞ্জন, এরকম কিছু এরা মানে কেবল বোধ হচ্ছে, তখন রেল লাইন বসানো কেবল শুরু হয়েছে। তো সেই সময়ে এই আন্দোলনটা কিন্তু বিশ্বব্যাপী ছিল। বাট মনে রাখবেন 1886 সালের পরে 1889 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স হয়, আইএলও না, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স। এবং সেই কনফারেন্স থেকে তারা সেকেন্ড ইন্টারন্যাশনাল, যেটা সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি, তারা সব মিলিয়ে করেছিল। আপনার 90 সালে প্রথম 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস হিসাবে উদযাপন শুরু হয়। ওই হিসাব করলে আমরা পালন করছি 136তম মে দিবস। আর যদি মে দিবস থেকে ধরেন তাহলে এটা প্রায় 140 বছর। মে দিবসের 100 বছর আমরা উদযাপন করেছি ঢাকায়, বিশাল সমাবেশ এবং মিছিল করে। আপনাদের মনে থাকার কথা, আরো অনেক বছর আগের কথা এটা আর কি।
আপনার এই ঢাকা শহরে আমি 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 সেই মিটিংয়ে বক্তৃতা করেছি, বিশাল সমাবেশ হয়েছিল এবং মিছিল হয়েছিল, এবং ওখানে খুব দর্শনীয় ছিল পরিবহন শ্রমিকদের মিছিল। লাল পতাকা নিয়ে, লাল টুপি নিয়ে আর কি তারা একটা মিছিল অংশগ্রহণ করছে। আমাদের আদমজি থেকে শ্রমিকরা আসছে, টঙ্গি থেকে আসছে, এদেরকা থেকে আসছে, পোস্তাগোলা, ড্যামরা, হাজারিবাগ, সব জায়গা থেকে শ্রমিকরা আসছে। বিশাল মিছিল হয়েছিল 100 বছর পূর্বে। এটা হলো 1986 সালে, এবং ওই সময়টা খুব মানে উদ্দীপনাময় ছিল, কারণ 1984 সালে আমরা সামরিক শাসনের বিরুদ্ধে হরতাল ধর্মঘট করে আমরা বাধ্য করেছিলাম তাদেরকে আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাথে। এর ফলে শ্রমিকদের তখন একটু জোশও ছিল। পরে 86 সালে আমরা যে 100তম বার্ষিকী উদযাপন করলাম, এটা খুব সফলভাবে আমরা করতে পারছিলাম। এটা একটা ঐতিহাসিক দিবস। শ্রমজীবী মানুষ এটা তাদের নিজেদের দিন বলে মনে করে, উৎসবের দিন বলে মনে করে, আন্দোলনের সাফল্যের দিন বলে মনে করে। যদিও ঠিক ওই মুহূর্তে আন্দোলন সফল হয়েছে এমন না, বরঞ্চ সেই সময় শ্রমিক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু শ্রমিক নেতাদের সেই আত্মদান, শ্রমজীবী মানুষের সেই ত্যাগ, এটা আলটিমেটলি সফল হয়েছে। 1917 সালে আইএলও গঠিত হওয়ার পরে 1919 সালে ওয়াশিংটন কনফারেন্স হলো, আইএলওর প্রথম সম্মেলনে প্রথম যে আইএলও কনভেনশন রাটিফাই হয়, অ্যাডপ্টেড হয়, সেই 1 নম্বর কনভেনশন ছিল দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। কাজেই ওই আন্দোলনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আন্দোলন। এই জন্য আমরা আন্তরিকভাবে এই দিনটা পালন করি, এবং আমি আপনাদেরকে সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করবো, এটা আপনাদেরও দিবস, এটা আমাদের সবার দিবস। এই দিবসটার ব্যাপারে আপনাদের আমি আশা করি যে ওই দিন পত্রপত্রিকাগুলি বা বিশেষ করে পত্র বের করে, অনেকেই করে, যাতে সবাই করে আপনারা একটু চেষ্টা করবেন, এবং মে দিবসের ইতিহাস যেন সেখানে লেখা হয়। মে দিবসে যারা শহীদ হয়েছে তাদের নামটা মানুষ জানুক, আপনাদের পাঠকরা জানুক, আপনাদের টিভি চ্যানেলের দর্শকরা জানুক, এবং সেদিনের ইতিহাস সম্পর্কে কিছু ঘটনা জানুক তারা। একটু চাইলেই, আপনারা তো এটা নিয়ে বেশি কষ্ট করতে হবে না, আপনারা যদি ইন্টারনেট সার্চ দেন, গুগলে যান, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তার ভিত্তিতেই হোক একটা আপনি পৃথিবী একটা সরকারি অনুষ্ঠান করে, মালিক পক্ষ, সরকার পক্ষ, শ্রমিক পক্ষকে নিয়ে আলোচনা করে। অন্যান্য টিভি চ্যানেলগুলিও ওই দিন মে দিবসের উপর আলোচনা করতে পারে, অনেকেই করে, আমিও গেছি অনেক টিভি চ্যানেলে এই নিয়ে আলোচনা করতে। কিন্তু যদি আপনারা সবাই চেষ্টা করেন, আপনারা সাংবাদিকরা, আপনারা যদি এনকারেজ করেন, আপনারা যদি অনুরোধ করেন, আমার ধারণা থেকে সব হবে। এবং ওটা হলো কি হবে, আমরা যে জনসভা করবো, এই জনসভা আপনার নিউজ ছাপাবেন, টিভিতে দেখাবেন, কিছু লোক জানবে আর কি। কিন্তু আপনারা তো আমাদের সব বক্তৃতা শোনাবেন না, পারবেন না। প্রধানমন্ত্রী বক্তৃতা হয়তো এখানে শোনাবেন না, আর সব শোনাবেন না। কিন্তু আপনাদের ওখানে যদি একটা অনুষ্ঠান হয়, আপনারা যদি একটা মে দিবসের উপর একটা আলোচনার ব্যবস্থা করেন, তাহলে অনেক মানুষ মে দিবস সম্পর্কে আরও বেশি জানবে, আরও বেশি উদ্দীপ্ত হবে, এবং এই দিবসের থেকে তারা শিক্ষা নেবে। এই অনুরোধ আপনাদের কাছে আমার থাকবে। আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা দয়া করে উপস্থিত হয়েছেন, এবং আপনাদের কাছে তাদের সবার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আবেদন জানাবো যে মে দিবসের এই আয়োজন, মে দিবসের এই অনুষ্ঠান, এই সবটারই সর্বাত্মক এবং সর্বোত্ত প্রচারের ব্যাপারে আপনারা দয়া করে সাহায্য করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ।